ওলামায়ে কেরামের কোন সম্মান নাই, যে দেশে ওলামায়ে কেরামকে ইজ্জত করা জানে না, যে দেশে ওলামায়ে কেরাম নির্যাতন করা হয়, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আযাব আসবে, বিভিন্ন মুসিবত আসবে। কারণ যে বাংলার জমিনে একজন ওলামায়ে কেরাম, যে ওলামায়ে কেরাম এরকম তোমাকে, এরকম তোমার বাপ মা যখন তাদের আবদ্ধ হয়েছিল, সে সময় ওলামায়ে কেরামের মাধ্যমে তোমরা মা বাবার এরকম মিলনের মাধ্যমে দুনিয়াতে তোমরা দুনিয়ার স্বপ্ন দেখেছো। আর সেই দেশে ওলামায়ে কেরাম নির্যাতন করা হয়, ওলামায়ে কেরামকে বিনা দোষে বিনা অপরাধে তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়। এমনকি একজন ইমাম, সেই ইমামকে এরকম ইসলাম বিদ্বেষী তাকে এরকম হত্যা করেছে। এটা জাতিতে সবচেয়ে বড় এরকম অলঙ্কার একটা কাজ করেছে। যেই দেশে ওলামায়ে কেরাম যদি না থাকে, সেই দেশে ইসলাম বাস্তবায়ন হতে পারে না। যে দেশে ওলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ পাক ইসলাম প্রচার করেছে, যে দেশে ওলামায়ে কেরাম হলো নক্ষত্র, ওলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে রিজিক দিয়েছে, সেই দেশ ওলামায়ে কেরাম তোমরা নির্যাতন করো। এই দেশে যদি থাকতে চাও তাহলে ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক, ওলামায়ে কেরামের কথা মেনে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে, ওলামায়ে কেরামকে ভালোবেসে তোমরা দুনিয়াতে থাকতে চাইলে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের আল্লাহর সেই ভালোবাসা আসবে। আর যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামকে তোমরা ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত এই দেশে তোমাদের উপর বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব, বিভিন্ন মুসিবত আসবে। এটা তোমরা কল্পনা করতে পারবে না যে এই মুসিবত, এই আযাব কোথায় থেকে আসলো। এই জন্য ওলামায়ে কেরাম ছিল আল্লাহ নবীর ওয়ারিস। অতীতে যারা আল্লাহ নবীর সাথে এরকম বিরুদ্ধ করেছে, আল্লাহ নবীদের সাথে বিরুদ্ধ করেছে, তারা দুনিয়া থাকতে পারে নাই, তারা বেজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে দুনিয়াতে ছাড়তে বাধ্য হয়েছে। আর যারা আল্লাহ পাকের পক্ষ থেকে যাদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এরকম সম্মানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে বিদায় করে নিয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে এরকম বিরোধিতা করে, ওলামায়ে কেরাম খারাপ আচরণ করে তোমরা টিকে থাকতে পারবে না। যেরকম এই বাংলাদেশে ওলামায়ে কেরামের সাথে শত্রুতা করেছিল ওই স্বৈরাচার সরকার, এই স্বৈরাচার হাসিনা, ওলামায়ে কেরামের সাথে বিরোধিতা করার কারণে, এরকম ওলামায়ে কেরামের খারাপ আচরণ করার কারণে, ওলামায়ে কেরামকে বিনা দোষে বিনা অপরাধে জেলের ভিতরে বন্দী করে রাখার কারণে এই দেশের একজন নক্ষত্র ছিলেন হযরত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বিনা দোষে বিনা অপরাধে তাদেরকে 13টি বছর জেলখানায় বন্দী করে রাখার পরে একদম বিষাক্ত সুদে এই কুলাঙ্কার হাসিনার এরকম নির্দেশে, কুলাঙ্কার হাসিনার এরকম বুদ্ধিতে একজন নাস্তিক ডাক্তার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। তুমি মনে করো না যে এই দেশে তুমি আটকে থাকতে পারবা, আবার আসতে পারবা। যেদিন তুমি আসবা সেদিন তোমার গলায় ফাঁসির দড়ি ঝোলানো হবে। তুমি অসংখ্য ওলামায়ে কেরামকে বিনা দোষ বিনা অপরাধে দুনিয়াতে বিদায় করে দিয়েছো, ফাঁসির কাষ্টে দিয়ে তাদেরকে দুনিয়াতে বিদায় করেছো, তাদেরকে শহীদ করেছো। এই বিষয়ে একদিন বাংলার জমিন হবে। তুমি ভারতে থাকো না কেন, যতই দিল্লি থাকো না কেন, একদিন তোমাকে বাংলাদেশে আসতে হবে। যেদিন তুমি বাংলাদেশে আসবা সেদিন তোমার সেনাসৈন্য সহ, তোমার এমপি মন্ত্রী সহ, সেদিন তোমাকে ফাঁসি কাষ্টে ঝোলাইয়া দুনিয়ার থেকে বাংলার মানুষ, বাংলার এরকম 18 কোটি মানুষ তোমাকে সেদিন ফাঁসি কাষ্টে ঝোলাইয়া তোমাকে বিদায় করে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, না তোমরা দুনিয়া থাকবা, এরকম ইসলামের উপর অত্যাচার করো না, ইসলামের সাথে তোমরা বিরুদ্ধ করো না। যারা হক কথা বলে তাদের সাথে তোমরা থাকো, তাদের পথে থাকো। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা হক কথা বলে, যারা আল্লাহকে ভয় করে, যারা সৎ পথে থাকে, তাদের তোমরা সহবত থাকো, আল্লাহ পাক বলেছেন। এই জন্য দুনিয়ার যতদিন থাকবা আল্লাহর পথে থাকবা, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবা। এই জন্য আল্লাহর সাথে আল্লাহর এরকম ওলিদের সাথে বিরোধিতা করে, মুসলমানদের সাথে বিরোধিতা করে ঠিক থাকতে পারবা না, ঠিক থাকতে পারো না। এই জন্য যতদিন বেঁচে থাকবা ততদিন আল্লাহর পথে থাকবা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, ও মুসলমান, ও ঈমানদার, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দান করব। অতীতে যেরকম বিজয় দান করেছি, এখন আমি তোমাদের বিজয় দান করবো। এই জন্য আল্লাহর পূর্ণ আস্থা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। এই জন্য আমি ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখনো সময় আছে, ভালো হয়ে যান। ওলামায়ে কেরামের সাথে আপনি সুসম্পর্ক রাখেন, ইসলাম ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখেন, ইসলাম পথে চলে আসুন। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে চলে আসেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে মাফ করবে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে না আসবেন, যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার যদি তওবা সালিম মারা যান, আপনাকে বিনি হিসাবে জাহান্নামে যেতে হবে। যেরকম ফেরাউন যেরকম ইসলাম বিরোধিতা করে জাহান্নামে চলে গেছে, নমরুদ যেরকম ইসলাম বিরোধিতা করে জাহান্নামে চলে গেছে, আবু জাহল যেরকম নবীর সাথে বিরোধিতা করে জাহান্নামে চলে গেছে, আপনাকে ওরকম ভাবে জাহান্নামে যেতে হবে। এই জন্য এখনো সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যান।
এখনো সময় আছে। ইসলামের পথে চলে আসুন, কোরআনের পথে চলে আসুন, কোরআনকে গাইড হিসাবে, ইসলামকে সংবিধান হিসাবে মেনে নেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে মাফ করবে। আল্লাহকে তওবা করেন, অতীতে যত গুনাহ করে সকল গুনাহ থেকে তওবা করে আল্লাহর পথে চলে আসুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে মাফ করে আল্লাহ সেই জান্নাত আল্লাহ পাক আপনাকে বরাদ্দ করে দিবে। এর জন্য এখনো সময় আছে, ভালো হয়ে যান, আর ইসলামের সাথে বিরোধিতা করেন না। আল্লাহ পাক বলেছেন যে তারা ইসলামের সাথে বিরোধিতা করবে, ইসলামের সাথে শত্রুতা করবে, আমি তাদেরকে ছাড় দেবেন, অবশ্যই একদিন তাদেরকে ধরবো, তাদেরকে ধরে দুনিয়াতে ব্যতীত করে আমি তাদেরকে দুনিয়ার থেকে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন পক্ষে থাকার তৌফিক দান এবং ইসলামের সাথে বিরোধিতা করে তাদেরকে আল্লাহ পাক সহিহ বুঝ দান করুক।